তুমি এত কেন হেজিটেট করছো আমি বুঝতে পারছি না। আমাদের তো সবটা আলোচনা হয়ে গেছে। আমরা সবাই দেখেছি আনিশা কিভাবে জয়কে সাপোর্ট করেছে, কিভাবে ওর পাশে থেকেছে এতদিন। আর তুমি নিজের মুখে বলেছো যে জয়কে সব থেকে ভালো রাখতে পারে একমাত্র আনিশা। তুমি বলনি কথাটা? হ্যাঁ হ্যাঁ, সে তো, কিন্তু মানে কি, সেই জন্যই বলছি ছোট মা, এই রানী নামক ঝামেলাটা না এবার মেটাও ফর গুড। আমি একটা কথা বলবো, তুমি বরঞ্চ রানীকে বলে দাও, একদম স্ট্রিক্টলি বলে দাও, অনুষ্ঠানের সময় মানে যখন বাড়িতে লোকজন থাকবে ও যেন ঘর থেকে না বেরোয়। আমার কথাটা শোনো, কেউ যেন না জানতে পারে যে ওই বাড়িতে আছে। ও ঘর থেকে না বেরোলেই হলো। ইন দ্য মিন টাইম যেরকম আমরা প্ল্যান করেছিলাম আমরা সেভাবেই এগোতে পারবো। মানে তুমি নিজের মুখে যা যা অ্যানাউন্স করার সবটা করে দিতে পারবে। বুঝতে পারছো আমার কথা? করবে তো? মা, মা ডাকছিলেন? মা কোথায় থাকো বলো তো? ডাকলে পাওয়া যায় না? কোথায় থাকো? কি ব্যাপারটা? উফ, কোথায় রিতম, সেজ বৌমা, পুনু, বিনু, কাউকেই তো দেখছি না। আছে কোথায় ওরা? ও বড় বৌমা, কি করবো আমি? সব বলে দেবো? এই ফুলগুলো দরজার সামনে দে, আর ওইটা ওইদিকে নিয়ে যা। বিচি লাইটগুলো কোন দিকে দেবো? এই তো এইদিকে দে না। বাবা, তোড়জোড় দেখছি একেবারে শুরু হয়ে গেছে। অবশ্য হবে নাই বা কেন, ডক্টর দুর্জয় সেনগুপ্তর সাকসেস পার্টি বলে কথা। এই প্যাকেটগুলোর মধ্যে দুর্নির জন্য কয়েকটা জামা আছে। সন্ধ্যেবেলা যেটা পছন্দ হয় সেটা পরিয়ে ওকে সাজিয়ে নিয়ে এসো। আজকে আমার কয়েকজন গেস্ট আসবে, তারা আমার মেয়েকে দেখতে চাইতে পারে। আর এর মধ্যে একটা শাড়ি আছে। দুর্জয় সেনগুপ্তর পাশে দাঁড়ানোর জন্য একটা ক্লাস মেনটেন করতে হবে, সেই জন্যই শাড়িটা দেওয়া। আমার মেয়েকে সরিয়ে নিয়ে যাওয়া না, এর খেসারত তোমাকেই দিতে হবে। প্রতি মুহূর্তে আমি তোমাকে বিরক্ত করে যাব। তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।